মোদির আচরণে ভারতীয়দের ঝেঁটিয়ে তাড়ালো আমেরিকার পর সৌদিও। মোদির প্রেস্টিজ পাংচার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতের রাষ্ট্রপ্রধান স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। দীর্ঘদিন ধরে কয়েক মেয়াদের টানা ক্ষমতায় থাকার কারণেই এমনটা হয়েছে। অবশ্য ভারত রাষ্ট্রটি এমন, জাতি হিসেবেই তারা এমন যে উগ্র হিন্দুত্ববাদী জাতীয়তা ছড়িয়ে দেয়া। এটা শুধু তাদের দেশেই নয়, বাইরের দেশগুলোতেও তা ছড়িয়ে দিতে তারা যা যা প্রয়োজন তা করে যাচ্ছে। আর সঙ্গত কারণেই ভারতীয়দের ঝেঁটিয়ে বিদায় করা এখন সময়ের দাবি। সে প্রেক্ষিতেই শুধু নয়, আরও নানা অপরাধে জড়িয়ে গেছে বিভিন্ন দেশে থাকা ভারতীয় নাগরিকরা। ফলে ঘৃণা ভরে বিদায় করছে স্ব দেশ থেকে নানা দেশের কর্তৃপক্ষ। কিছুদিন আগে আমেরিকা ফেরত পাঠিয়েছে ভারতীয়দের, মোদিকে করেছে ভৎসনা। এবার সৌদি আরবও ফেরত পাঠালো এই সকল বর্বরদের। সংবাদে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র নয়, গত 5 বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গেল শনিবার ভারতের উচ্চকক্ষের রাজ্য সভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী তাড়ানোর নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। যদিও বাস্তব রিপোর্ট বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী 2021-2025 সময়কালে বিশ্বের সর্বোচ্চ ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে। রিয়াদে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী 2021 সালে 8,887 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। 2022 সালে ফেরত পাঠানো হয়েছে 10,277 জনকে। এছাড়া 2023 সালে 11,486 জন, 2024 সালে 9,206 জন এবং চলতি বছর এখন পর্যন্ত 7,019 জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে অভিবাসন সংক্রান্ত আইন ভঙ্গের ঘটনায় সবচেয়ে বেশি। বিশেষ করে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ও শ্রম আইন লঙ্ঘনের কারণে এসব ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে সৌদি আরবে ভিসার মেয়াদ উত্তীর্ণ থাকা, কাজের অনুমতি ছাড়া কাজ করা ও বসবাস আইন লঙ্ঘনের কারণে ব্যাপক মাত্রায় প্রত্যাবাসন কার্যক্রম চলছে। এদিকে ওয়াশিংটনে অভিবাসন বিষয়ক বিতর্ক তীব্র হলেও যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার তুলনামূলকভাবে অনেক কম বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বিদেশ থেকে ভারতীয়দের ফেরত পাঠানো প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে একাধিক দেশের পরিসংখ্যান প্রকাশ করেছেন। তালিকায় আমেরিকা অনেক নিচে। আমেরিকায় ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে কঠোর হয়েছেন। তার নীতির কারণে অবৈধ অভিবাসীরা আমেরিকা ছাড়তে বাধ্য হচ্ছেন। অনেক ভারতীয়কেও বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ফেরত পাঠানো হয়েছে সে দেশে। তবে আমেরিকা একা নয়, অন্য অনেক দেশই নানা কারণে ভারতীয় নাগরিকদের ভারতে ফেরত পাঠিয়ে থাকে। গত 5 বছরের পরিসংখ্যান বলছে, এই তালিকায় আমেরিকা অনেক নিচে, বরং শীর্ষে রয়েছে সৌদি আরব। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ বিদেশ থেকে ভারতীয়দের ফেরত পাঠানো প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে সৌদি সহ একাধিক দেশের পরিসংখ্যান প্রকাশ করেছেন। তুলনামূলকভাবে আমেরিকা থেকে ভারতীয় বিতাড়নের সংখ্যা অনেক কম। আমেরিকার ভারতীয় মিশনের পরিসংখ্যান অনুযায়ী গত 5 বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে তাড়ানো হয়েছে রাজধানী ওয়াশিংটন থেকে। ওই শহর থেকে 2021 সালে 805 জন, 2022 সালে 862 জন, 2023 সালে 617 জন, 2024 সালে 1,368 জন এবং 2025 সালে এখনও পর্যন্ত 3,414 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন, শিকাগো থেকেও অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই সংখ্যা 500 পেরোয়নি। সৌদি এবং আমেরিকা ছাড়া যে সমস্ত দেশ থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মায়ানমার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া। যাদের তাড়ানো হয়েছে তাদের কেউ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দেশটিতে থেকে গিয়েছিলেন। কারও কাজের অনুমতির ওয়ার্ক পারমিট মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। কেউ আবার সংশ্লিষ্ট দেশের শ্রমবিধি লঙ্ঘন করার শাস্তি পেয়েছেন। সৌদির সঙ্গে ভারতের সম্পর্ক
বন্ধুত্বপূর্ণ। গেল এপ্রিল মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের সশস্ত্র সংঘাতের সময় মধ্যস্থতায় এগিয়ে এসেছিল সৌদি সরকার। তাদের প্রতিনিধি ভারতেও এসেছিলেন। সংঘর্ষ থামানোর এবং উত্তেজনা প্রশমন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তা তারা দিয়েছিল দুই দেশকেই। কিন্তু পরে পাকিস্তানের সঙ্গে সৌদি একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। তাতে বলা হয়, তৃতীয় কোনো দেশ এদের মধ্যে কোনো একটি দেশকে আক্রমণ করলে তা উভয় দেশের ওপর হামলা হিসাবে গণ্য করা হবে। সৌদি সরকার অবশ্য পরে জানায়, ওই চুক্তির নিশানায় ভারত নেই। গত 2024-এর 6 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল সেটি নিঃসন্দেহে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাবী মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদারির অঙ্গীকার করতে এতটুকু দেরি করেননি। তার ঠিক 2.5 মাস পর ডোনাল্ড ট্রাম্প রীতিমাফিক আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। 4 বছরের ব্যবধানে আবার তার ঠিকানা হয়েছে হোয়াইট হাউস। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন থিমের জয়ধ্বনিতে মুখরিত হয়েছে তার দ্বিতীয় অভিষেক। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুক বাঁধছিলেন তা এখন অনেকটাই স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। বস্তুত 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়েন, তার আগের কয়েক মাসে নরেন্দ্র মোদী একমাত্র বিশ্ব নেতা যার সঙ্গে তিনি দুটো প্রকাশ্য জনসভায় অংশ নেন। 2019-এর সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তো ট্রাম্পের হাত ধরে আপ কি বার ট্রাম্প সরকার স্লোগান দিতেও দ্বিধা করেননি। ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি কোনো নেতার হয়ে নির্বাচনী জয়ধ্বনি দিচ্ছেন, সেটাও ছিল এক নজিরবিহীন ঘটনা। আর তার ঠিক 5 মাসের মধ্যেই গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে সংবর্ধনা জানান প্রেসিডেন্ট ট্রাম্পকে। এছাড়া আরও বহুবার নরেন্দ্র মোদীর বিখ্যাত হাগ বা আলিঙ্গন কূটনীতিরও স্বাদ পেয়েছেন ট্রাম্প। কিন্তু দুই নেতার মধ্যে তখন যে ধরনের প্রকাশ্য ঘনিষ্ঠতা, বন্ধুত্ব ও মাখামাখি চোখে পড়ত, গত কয়েক মাসে কিন্তু তার ছিটে ফোঁটাও দেখা যায়নি। ঠিক কোন কোন কারণে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ঘিরে ভারতে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হলো। ট্যারিফ যুদ্ধ ও তেলে নিষেধাজ্ঞা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তার প্রশাসন চীন ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর 10% হারে ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর কথা বিবেচনা করছে। ট্যারিফ আসলে তার অতি প্রিয় একটি বাণিজ্যিক হাতিয়ার। আমেরিকায় বিদেশ থেকে আমদানি করা পণ্যের চাহিদা কমাতে এবং বিশ্বের অন্যান্য বাজারে মার্কিন পণ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে তিনি যে এই অস্ত্রটি প্রয়োগ করতে কোনো দ্বিধা করবেন না, সেই হুমকি তিনি বহুদিন ধরেই দিয়ে আসছেন। আর এই ট্যারিফ যুদ্ধে ভারতও প্রবলভাবেই তার নিশানায় আছে, যাদের তিনি একদা ট্যারিফ কিং বা শুল্ক বসানোর রাজা বলে বর্ণনা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের যুক্তি ছিল, ভারতের মতো এত চড়া হারে আমদানি শুল্ক প্রায় কোনো দেশই বসায় না, অথচ তারা আশা করে ভারতে তৈরি জিনিসপত্র খুব কম ট্যারিফে আমেরিকার বাজারে বিক্রি করতে পারবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এই হুমকির কিছুটা তিনি কাজেও দেখাবেন বলে ভারতের পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করছেন। আমেরিকা বিশ্বে ভারতের সবচেয়ে বড় বাজার। সেখানে চড়া হারে শুল্ক বসানো হলে সেই ঘাটতি যেমন বাড়বে, ভারতের প্রবৃদ্ধিও নিশ্চিতভাবেই ব্যাহত হবে। দিল্লিতে অর্থনীতির সুপরিচিত বিশ্লেষক ও লেখক স্বামীনাথন আয়ারের কথায় এটা তো পরিষ্কার যে আমেরিকাকে গ্রেট বানানোই তার লক্ষ্য, ভারতকে নয়। কাজেই ভারত যদি তাদের নিজেদের চড়া শুল্ক না কমায়, আমেরিকায় বাজারেও ভারতের ওপর বিরাট ট্যারিফ বসানোটা একরকম অবধারিত। আমি নিশ্চিত ট্রাম্প এক্ষেত্রে অন্তত ফাঁকা বুলি আওড়াচ্ছেন না। আয়ার বলেন, এটাও ভারতের জন্য কোনো সুখবর নয়, কারণ গত কয়েক বছর ধরে ওই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ভারত যেভাবে রাশিয়া ও ইরান থেকে সস্তায় তেল কিনে আসছে, সেটাও এখন অনেক কঠিন হয়ে পড়বে। ভিসা ছঁটাই, ডিপোর্টেশন। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাতেও বলেছিলেন, আমেরিকার কোম্পানিগুলো যাতে বিদেশ থেকে এনে কর্মী নিয়োগ না করে, আমেরিকার বাসিন্দাদেরই চাকরি দেয়, সেই লক্ষ্যে তিনি H-1B ভিসার সংখ্যায় ব্যাপক ছাঁটাই করবেন।
H-1B হলো এক বিশেষ ধরনের নন ইমিগ্র্যান্ট মার্কিন ভিসা, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো আধুনিক বিশেষায়িত প্রযুক্তি বা তাত্ত্বিক ক্ষেত্রে বিদেশি কর্মীদের সাময়িকভাবে নিয়োগ করতে পারে। বিগত কয়েক দশকে লাখ লাখ ভারতীয় নাগরিক এই ভিসার সুবাদেই আমেরিকায় প্রবেশের ছাড়পত্র পেয়েছিলেন। তাদের অনেকেই তথ্য প্রযুক্তি, হেভি ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো বিভিন্ন খাতে আজ কর্মরত বা সুপ্রতিষ্ঠিত। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।